আমাদের মোটর হারাইছে, গেল বছর ট্রান্সফরমার হারাইছে কয়েকটা, 8-10টা ট্রান্সফার হারাইছে। এই ব্যাপারে প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না। এবারও মনে করেন চোর হাতের নাগালে ঘুরতেছে, প্রশাসনের কাছে তারা বারবার রিকোয়েস্ট করতেছে, প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা জোরালোভাবে দাবি করতেছি প্রশাসনকে এই বিষয়ে একটু তদন্ত করুক। এই ব্যাপারে যদি প্রশাসন যদি কোনো পদক্ষেপ না নেয় আমরা নিজের হাতে আইন তুলে নেব। পরে প্রশাসন এই ব্যাপারে যেন আমাদের দোষ না করতে পারে, এই দায়িত্ব প্রশাসন নিতে হবে। চোরকে ধরার দাবি তো চোর ধরা লাগবে। গত বছর ট্রান্সমিটার চুরি আছে, এইবার মোটর চুরি হলো। একে ধরা, এই চোর ধরার ব্যবস্থা কি করে করা লাগবে। বিলে অনেক কৃষক এই ফসল উৎপাদন করে সেচের মাধ্যমে। এই সেচটা আছে হচ্ছে পল্লী বিদ্যুতের মাধ্যমে, মোটর আছে, গভীর নলকূপ। এই নলকূপের আওতায় ট্রান্সফরমার থাকে। আমাদের এই কৃষক ভাইয়েরা এই ট্রান্সফরমার প্রতি বছরের ন্যায় আমাদের এলাকা থেকে হচ্ছে মাঠ থেকে এই ট্রান্সফরমার চুরি হয়ে যায়। গত বছর আমারই পাশে মোটামুটি এক দিনে 3টা ট্রান্সফরমার চুরি হয়েছে। এবছর ট্রান্সফরমার বাদ দিয়ে মোটর চুরি হয়ে যাচ্ছে। আসলে এই যে চুরি হওয়া যাতে আমাদের কৃষক ভাইয়েরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত। মোটর চালু করে বাড়ি থেকে গেছি ভাত খেতে, বাড়ি থেকে এসে দেখি মোটর নাই। একটা মোটর আছে, গত বছর ট্রান্সফার হারাসলো। এই প্রশাসনের উপরে আমি চাই চোর ধরা খুঁজছে দাবি করার জন্য। আমার ট্রান্সফরমার ওই খুঁটির থেকে নামানোর আগেই চুরি করে নিয়ে গেছে। আমার বর্তমানে ট্রান্সফরমার দাম হচ্ছে 60,000 টাকা। এই 60,000 টাকা আমার এই আবাদ করে তোলার তো কোনো উপায় নাই। এখন যদি কোম্পানি অথবা সরকার যদি ব্যবস্থা করে তাহলে আমাদের পক্ষে ভালো হয়। এই চুরিটা যাতে বন্ধ হয়, সরকারি তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে যাতে এই চুরি টুরি বন্ধ করার ব্যবস্থা করে। বিল কিন্তু অনেক বেশি, ডবলের চাইতেও বেশি হয়ে গেছে।